আখলাকের সৌন্দর্য, আখলাকের সৌন্দর্য আসল সৌন্দর্য। এই জন্য আখলাকের সৌন্দর্য ঠিক হবে কোরআনের দ্বারা। যদি কারো সৌন্দর্য বানায়, কারো আখলাক যদি কোরআনের মতন হয়, তাহলে তার আসল সৌন্দর্য আসবে। কারো আখলাক যদি আসমানি কিতাবের মতন হয়, তাহলে তার সৌন্দর্য আসবে। এই জন্য আল্লাহ চারটা জিনিসের কসম খাইয়া দুইটা থেকে বাহ্যিক সৌন্দর্যের জিনিস বুঝাইলেন, আর বাকি দুইটার দ্বারা তার আভ্যন্তরীণ সৌন্দর্য অর্থাৎ আখলাকি সৌন্দর্যকে বুঝাইয়া আল্লাহ চার জিনিসের কসম খাওয়ার পর বললেন, আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতি দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। বুঝে আসছে এবার কথাটা? এরপরে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এ মিয়া, আমি যেমনি উপরে উঠতেও পারি, এক ঠেলা দিয়া বঙ্গোপসাগর পার করিয়া আরেক বেড়ার কুলের মধ্যে শোয়া রাখতে পারি। আছে না নাই? এক ঠেলায় উঠছিল আকাশ চুম্বি শেখ হাসিনা, ঠিক কিনা? নামতে নামতে কোথায় গেছে? আর দুনিয়া বাংলাদেশে আর আসার মতন ক্ষমতা আছে? আল্লাহ বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, টাইট করে ফেলবো একবারে, পিড়াইয়া পিছনের একেবারে পায়খানা বাইর করে ফেলো। যদি তুমি ঈমান আর আমলের সাথে না চলো, তোমার যে সৌন্দর্য বানাইছি সৌন্দর্য থাকবে না। এত নিচে যাবা, এত নিচে যাবা। আল্লাহ বলে আসফালা সাফিলিন, গরুও বুড়া হয়, ছাগলও বুড়া হয়, বাঘও বুড়া হয়। ও মিয়া কোনোদিন দেখছেন নি গরু বুড়া হয়েছে? ওই বুড়া গরুটারে আরেকজনে তুইলা তুইলা বাথরুম প্রস্রাব করার জন্য নিতেছে, নেই না। গরু বৃদ্ধ হলেও নিজের কাজ নিজে করে খাইতে পারে, ছাগল বৃদ্ধ হলেও নিজের কাজ নিজে কইরা খাইতে পারে। কিন্তু মানুষ বৃদ্ধ হইলে যদি ঈমান না থাকে, এমন পচা পচে, এমন অধপতন যায়। যে হিন্দু মানুষগুলো আছে দেখবেন, বেড়ি মানুষ মাথার চুলগুলো ফালাই দেয়, দেখতে একবারে কালকাশের মতো হয়, ঠিক কিনা বলেন? হিন্দু বুড়া মানুষগুলো দেখবেন দেখতে কালকাশের মতন লাগে। মুসলমানরা দাড়ি রাখে, মুসলমান আমল বলা হয়। যখন সে শুয়ে থাকে, আল্লাহ তার সাথে দুই তিনজনকে লাগাইয়া দেয় খেদমত করার জন্য। কত মানুষ আইসা আইসা একবেলা খেদমত করে। উনি একজন বড় আলেম, উনি বৃদ্ধ বয়সেও আসফালা সাফিলিন হন নাই। গরু তো বৃদ্ধ বয়সে নিজের উপর নিজে সনরবীর থাকে, কিন্তু যারা আল্লাহর উপর ঈমান আনে না, তারা বৃদ্ধ বয়সে অন্যের উপর নির্ভর হয়ে যায়। চেহারাটা ভেঙ্গে একেবারে চায়ের কাপের মতন হয়ে যায়, দেখতে আর সুন্দর লাগে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, যারা ঈমানওয়ালা, ঈমান রাখে, তারা ওই আমরা যদি রঙিন হতে পারি, আমাদের জীবন কামিয়াব, ঠিক কিনা? চাই যে কেউ হোক না কেন, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে হোক না কেন, কোরআনকে যদি দিলে ধারণ করতে পারে, সেই মানুষ এই দুনিয়া থেকে যাবে আর বলবে, ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন এটা দুনিয়াতে আসছেই মানুষকে দামি বানানোর জন্য। কোরআন আসছেই মানুষকে দামি বানানোর জন্য। কোরআন হলো মানুষের শরীরের মধ্যে যতগুলো ক্যাটালগ আছে সবগুলো খুলে দেওয়ার জন্য একটা ক্যাটালগ, ঠিক কিনা বলেন? এই কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে কোন অঙ্কে প্রত্যঙ্গের ব্যবহার কিভাবে করতে হবে, জবানের ব্যবহার কি হবে কোরআনে আছে না নাই? দেমাগের ব্যবহার কি হবে কোরআনে আছে না নাই? হাত পায়ের ব্যবহার কি হবে কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনকে এমন ভাবে দিয়ে দিয়েছেন, মানুষের জীবনের শুরু থেকে একেবারে কিয়ামত অবধি যত বিষয় প্রয়োজন সব আল্লাহ কোরআনে দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে যারা ভালোবাসবে, তারা ইহকালেও দামি, পরকালেও তারা দামি হয়ে যাবে। কোরআন তাদেরকে কোনোদিন ঠকাবে না। কোরআনওয়ালা কখনোই ঠকবে না। কোরআনওয়ালার মর্যাদা বাড়বেই বাড়বে। কোরআনওয়ালা যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তার মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ। আর অন্য অন্য জগতে যারা আছে, তারা যদি বৃদ্ধ হয়ে যায়, তারা কি কাজের থাকে না অকাজের হয়ে যায়? কি বলেন, অকাজের হয়ে যায় না? স্কুলের মাস্টার, উনি যত বৃদ্ধ হয়, বয়স বাড়ে, তত তাকে রিটায়ার্ড করা হয়, আলাদা করে রেখে দেওয়া হয়। এবং সেনাবাহিনীতে যারা আছে, বিডিআরে যারা আছে, যে কোনো সেক্টরে যারা আছে না কেন, বয়স বাড়লে তাদেরকে রিটায়ার্ড করে দেওয়া হয়। কিন্তু দেখছেন আজ পর্যন্ত কোন শাইখুল হাদিস রিটায়ার্ড হয়ে গেছে? হ্যাঁ, হয় নাই। মাতাল গাজালি ওয়াল বুখারী আলা সাদরিহি, গাজালি মারা গেছে, বুখারী বুকের ভিতর নিয়ে মারা গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে যাবেন, প্রতিদিন শরীর থেকে ব্লাড বের হচ্ছে, অথচ কিতাব তার সিনার মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, আমাদের উপমহাদেশের অন্যতম একজন শাইখুল হাদিস ছিলেন, অন্যতম একজন শাইখুল হাদিস ছিলেন আল্লামা শাইখুল হাদিস ইউনুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এত কিছুদিন আগে মারা গেলেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির হাতে করা ছাত্র। যখন শরহে বেকায়া পড়ে, তখন ওনার শরীর থেকে ব্লাড যায় প্রতিদিন 1 পাউন্ড 2 পাউন্ড করে। টিবি রোগ হয়েছে। কিন্তু মাদ্রাসার ক্লাসের মধ্যে পাশে একটা বালতি থাকে, ওই বালতি নিয়ে আসে ক্লাসের মধ্যে বসে থাকে। বালতি নিয়ে ক্লাসের মধ্যে বসে আছে, সামনে কিতাব, পাশে বালতি, ওখানে ব্লাড যাচ্ছে।
তো শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ বলছেন যে তুমি এখানে বসে থেকে কি করবা, পড়া তো হবে না, এর চেয়ে বরং বাড়িতে যাও, বাড়িতে গিয়ে একটু রেস্টে থাকো, মা বাবার সেবা করবে, এটার দ্বারা তোমার শরীরটা হয়তো কিছুটা সুস্থ হবে। কিন্তু উনি বলছেন যে না, আমি কিতাব রাইখা যাইতে চাই না, আমি কিতাবের মাঝেই পড়ে থাকতে চাই। সুবহানাল্লাহ, কিতাবের মাঝেই পড়ে থাকতে চাই। শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ একটা শব্দ বলছিলেন, আব তু ইহা পড়ে রাহ, তাহলে তুমি এখানে পড়ে থাকো। তোমার যদি এটাই ইচ্ছা হয় তাহলে এখানে পড়ে থাকো তুমি। তো পড়ে রইছেন, সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ এক ব্যক্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওনার জীবনী বের হয়েছে কিছুদিন আগে। উনি এত বড় ব্যক্তি ছিলেন, শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জায়গার মধ্যে বসার মতন আর কেউ ছিলেন না। শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জায়গার মধ্যে 40 বছর তিনি হাদিসের দরজ দিয়েছেন এবং তার জানশীন হইয়া তিনি কাজ করছেন। সারা দুনিয়ার মানুষ তাকে জানে যে কত বড় ব্যক্তিত্ব হয়েছেন। তো আমাদের যত বৃদ্ধ হয়, দ্বীনি লাইনে যত বৃদ্ধ হয় তারা তত কাজের হয়, দ্বীনি লাইনে যত বৃদ্ধ হয় তাদের মর্যাদা তত বাড়ে, আর দুনিয়াবি লাইনে যত বৃদ্ধ হয় তাদের মর্যাদা তত কমে, তারা তত অকেজো হয়। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের সাথে থাকলে ঠকবে না, জিতবে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যারা কোরআন পড়ছে, কোরআন পড়াইছে, কোরআনের নিয়মিত তেলাওয়াত করে, তারা বৃদ্ধ বয়সে আর জালিল উমর বলা হয়, যেখানে একটা শুনলে আরেকটা ভুলা যায়, কি বলবে কি করবে এরকম কোনো কিছু থাকে না। বৃদ্ধ মানুষের এই অবস্থা হয় কিনা? বাড়ি থেকে বাড়ি হইয়া বলে আমি তো বাড়িতে যাব, মাত্রই বাড়ি থেকে বের হয়েছে বলে বাড়িতে যাব, আসলে যাবে বাজারে, চার দোকানে, কথা মনে থাকে না। বলে আরজালুল উমর, এই বয়সে তারা পৌঁছলেও তাদের এই অবস্থা হয় না যেটা অন্য মানুষের হয় যারা কোরআন পড়ে, তাদেরকে আল্লাহ তাআলা ওই পর্যন্ত পৌঁছায় না। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হলো আমাদের জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। কোরআন সরাসরি আল্লাহর কথা, কোরআনের সাথে সম্পর্ক রাখলে স্বয়ং আল্লাহর সাথে সম্পর্ক রাখা হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক, কালামুল্লাহ গায়রু মাখলুক, আল্লাহর কালাম সরাসরি। এটা কারো বানানো জিনিস না। যে কোরআন পড়লো সে স্বয়ং আল্লাহর সাথে কথা বললো। সুবহানাল্লাহ। কোরআনের একটা অক্ষর পড়লে কয়টা নেকি হয়? কথা বলেন কয়টা? না না, উল্টা পাল্টা হইতেছে, খালি 10টাই বলেন না। নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়লে 100 নেকি পাওয়া যায় কোরআনের একটা অক্ষরে, 100 নেকি পাওয়া যায় দাঁড়িয়ে পড়লে নামাজের মধ্যে। চিন্তা করে। এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত যারা করবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, এই কোরআন তাদেরকে দুনিয়া থেকে মহা দামি বানাইয়া পরকালে মহা দামি জায়গার মধ্যে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি যে সূরাটা পড়েছি, সূরাটার নাম হলো সূরাতুত তিন। নাম শুনেননি আপনারা? পবিত্র কোরআনের 114টা সূরার মধ্যে এই সূরাটা হলো 108তম সূরা। এই সূরার মধ্যে 8টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 8টা আয়াত। এই সূরার শুরুতে প্রথমে রব্বুল আলামিন 4টা জিনিসের কসম খাইছে। কয়টা জিনিসের কসম খাইছেন? ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন, তিন ফলের কসম। ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, তুর পাহাড়ের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদময় শহর মক্কা শহরের কসম। কয়টা জিনিসের কসম খাইলেন? 4টা জিনিসের কসম খাইলেন। তিন হলো ডুমুর বা আঞ্জির, যেটাকে আমরা বলি। আমাদের দেশেও তিন আছে, আছে না? আপনাদের এদিকে কি বলে জানি না। আমাদের এলাকায় আঞ্চলিক ভাষা বলা হয় কঠুরা গাছ। চিনেন? হ্যাঁ, অনেকে বলে থাকে এই গাছের ফুল যে দেখছে হে মহা বড় লোক হয়ে গেছে। আসলে এই গাছের কোনো ফুলই নাই, তার দেখবে কি করে? কে যে বলে দেখেছিল এটা যে এই গাছের ফুল দেখলে, সাপের পা দেখলে তাহলে সে মহা বড় লোক হয়ে যাবে। এগুলো আসলে কেউ দেখে নেই আজ পর্যন্ত, দুনিয়াতে দেখবেও না, কারণ নাই। এগুলো দেখবে কোথেকে? সাপের কি পা আছে? সাপের পা নাই, কেউ দেখেও নাই। কঠুরা গাছের কোনো ফুল নাই, কেউ দেখেও নাই। তো এই কঠুরা গাছ যেটা আমাদের দেশে দেখা যায়, এই বোটাটা ছিললে এখান থেকে ফলটা পারলে দুধের মতন বের হয়ে আসে, আসে না? এটা হলো মূলত তিন, আঞ্জির বা ডুমুর। এটা আমাদের দেশেরটা আর আরব দেশেরটা একটু পার্থক্য আছে, ডিফারেন্স আছে। আমাদের দেশেরটা খাওয়া যায় না, কিন্তু ওই দেশেরটা খাওয়া যায়।
বর্তমানে ঠিক আরব দেশের যেটা আছে ওই প্রজাতির ডুমুরি আমাদের দেশেও আবাদ হচ্ছে। আমি সোনারগাঁয়ে দেখেছি গত বছর, এটা আবাদ হচ্ছে এবং সেটা প্রায় সেম কিছুটা ডিফারেন্স, কিন্তু প্রায় সেম ওই আরব দেশের ডুমুরের মতন। তো এটা হলো ডুমুর। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা কসম খেলেন যেটা, সেটা হলো জাইতুন। জাইতুন কি? জাইতুন হলো ইংরেজিতে বলা হয় কি এটাকে অলিভ। আমাদের বাংলাদেশে এটার একটা নমুনা আছে, সেটা হলো জলপাই। আমরা জলপাই চিনি না? আপনাদের এলাকায় জলপাই গাছ আসেনি? জলপাই। তবে ওই জলপাই আর জাইতুনের মধ্যে খানিকটা পার্থক্য আছে। জলপাই ফলটা আমাদের একটু বড় হয়, উপরে স্বাভাবিক গোস্ত থাকে, অতটা বেশি থাকে না, ভিতরে শক্ত একটা আটি থাকে। আর জাইতুন ফলও উপরে স্বাভাবিক গোস্ত, ভিতরে শক্ত একটা আটি, কিন্তু জলপাইয়ের থেকে তুলনায় অনেকটা কম আকারে, ছোট। যেমন আমাদের দেশে জাম ফল আছে না, জাম, কালো জাম, এই কালো জাম মৈশা জাম বলে, এটার একটা বড় আছে, একটা ছোট প্রজাতির আছে। এই ধরনের ফল হলো জাইতুন ফল। এই জাইতুন ফল থেকে তেল আহরণ করা যায়। জাইতুন ফল থেকে কি আহরণ করা যায়? তেল আহরণ করা যায়। নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কুলু ওয়াদ্দাহিনু মিন যাইত, তোমরা জাইতুন ফল খাও এবং সেই জাইতুন ফলের তেল এটা তোমরা শরীরে মালিশ করো, ব্যবহার করো। আরব দেশের মানুষগুলো জাইতুন ফলের তেলও খায়, জাইতুন ফলের তেলও খায়। আরবি দেশের জামাতগুলো যখন আমাদের বাংলাদেশে আসে, দেখবেন ওরা জাইতুন ফলের তেল এরকম একটা ছোট ফ্রিজের মধ্যে নিয়ে রুটি দিয়ে মিক্স করে করে খাইতেছে। আমাদের দেশে রুটি খাওয়ার জন্য হালুয়া লাগে, ওদের হালুয়া লাগে না, জাইতুন ফলের তেল দিয়ে খায়। তো এখানে দুইটা জিনিস, ফল খাদ্য জাতীয় জিনিস, দুইটা জিনিস, একটা হলো ডুমুর, একটা হলো জাইতুন। তৃতীয় নাম্বার যেটার কসম খেলেন আল্লাহ, সেটা হলো তুরে সিনিন, সিনাই পর্বত। শাম দেশের একটা জায়গা, একটা এরিয়া, যেটা বাইতুল মুকদ্দাসের কাছাকাছি একটা এরিয়া। এই জায়গাটার নাম হলো তুরে সিনিন, সিনাই পর্বত। এই সিনাই পর্বতের কসম আল্লাহ তাআলা খাইলেন। চতুর্থ নম্বর যেটা, সেটা শাম দেশে নাই, এটা চলে আসছে মক্কাতুল মুকাররমা তথা মক্কা শহর, এই শহরের নামে কসম খাইলেন। এবার বলুন তো, চারটা জিনিস যে কসম খাইলেন, এই চারটা জিনিস কি একই রকম না ভিন্ন ভিন্ন রকম? এক নম্বর এবং দুই নম্বর দুইটা হলো খাদ্য জাতীয়, যেই দুইটা হলো ফল, দুইটা কি ফল। তিন নম্বরটা হলো একটা উপত্যকা, একটা ময়দান, একটা পাহাড়ি জায়গা। চার নম্বরটা হলো একটা শহর, নির্দিষ্ট একটা শহর। এই চারটা জিনিসের কসম কে খাইছেন? এটা আওয়াজ দিয়ে বলেন, কে খাইলেন? আল্লাহ। আল্লাহ কসম খাইলেন চারটা বস্তুর। উদ্দেশ্য কি কসম খাওয়ার? আমরা অনেক সময় কসম খাইয়া কোনো জিনিস কাউকে যখন বুঝাইতে চাই, উদ্দেশ্য কি থাকে? যেই জিনিসটা বলতেছি, বুঝাইতেছি, এটা অবশ্যই সত্য, এটার মধ্যে কোনো মিথ্যা না, এটার গুরুত্ব বোঝানোর জন্য কসম খাই, ঠিক কিনা বলেন? মায়ের কসম, মায়ের কিরা, এরকম আমাদের যুবকরা অনেকেই করে কিনা? খবরদার, আজকে থেকে আর এটা করবেন না। কসম একমাত্র কার নামে খেতে হবে? বলেন কার নামে? আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম খাওয়া জায়েজ? এটা আওয়াজ দিয়ে বলেন, জায়েজ নাই। কসম একমাত্র আল্লাহর নামে হবে। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহই তো আল্লাহর নাম ছাড়া বস্তুর নামে কসম খাইছে, এখানে চারটা বস্তু, আরো অনেক কোরআনে অনেক সূরার মধ্যে বিভিন্ন বস্তুর নামে আল্লাহ তাআলা কসম খাইছেন। এখানে চারটা বস্তুর নামে আল্লাহ কসম খাইলেন। তাহলে আল্লাহ কেন কসম খাইলেন বস্তুর নামে, যদি কসম খাওয়া আল্লাহর নাম ছাড়া জায়েজই না থাকে? দেখেন, যিনি হুকুম দাতা তিনি কি ওই হুকুমের আন্ডারে থাকে? কথা বলেন। আপনাদের দেশে সম্ভবত আছে একদল মানুষ, এরা বলে কয় আল্লাহ বলে সবই পারে, হুজুররা কয়, মৌলবীরা কয়। আমি এটা মানি না। কেন মানে না? আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারে? চিন্তা করছেন কত নম্বর? এর কোনো নাম্বার আছে? আল্লাহ কি নামাজ পড়তে পারে? আমরা তো নামাজ পড়ি, আল্লাহ কি নামাজ পড়তে পারে? এই যে আল্লাহ অনেক কিছু পারে না। এই বোকা লোক বুঝে না যে যিনি হুকুমদাতা তিনি সমস্ত হুকুমের আওতার থেকে বাহিরে থাকেন, ঠিক কিনা বলেন? ক্লাসের শিক্ষক ছাত্রদেরকে বলছে, আগামী 5 মিনিটের মধ্যে 2টা অঙ্ক করে আমাকে দেখাইতে হবে, তাড়াতাড়ি খাতা নাও, কলম নাও। নিচে সবাই, এক ছাত্র দাঁড়িয়ে, হুজুর স্যার আপনি তো নেন নাই, তাড়াতাড়ি আপনি আগে লেখেন। সবাই বলছেন না, তো সবাই তো আপনিও আছেন। কি বলেন, এটা ভালো ছাত্র না দুষ্ট ছাত্র? দুষ্ট ছাত্র। ক্লাসের দুষ্ট ছাত্র হওয়া ঠিক না, সবার বদদোয়া পড়ে।
তো আল্লাহ কসম কার নামে খাবেন? আল্লাহ তো নিজেই মহান। আল্লাহ যে কোনো বস্তুর নামে কসম যদি খান, সেটা আল্লাহর কসম খাওয়ার দরকার নাই। আমরা মানুষ কসম খাইয়া কোনো জিনিসের সত্যতা বুঝাই, আল্লাহ তো বললেই যথেষ্ট। আল্লাহর তো সত্যতা বোঝানোর জন্য কসম খাইতে হয় না। আল্লাহ কেন কসম খাইলেন? বলে আল্লাহ আমাদের দৃষ্টিভঙ্গি থেকে, আমরা যে কসম খাইয়া কথা বলে সত্য জিনিসটা বুঝাই, ওই দৃষ্টিভঙ্গি থেকে ওই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ নিজে কসম খাইলেন চারটা বস্তুর। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ যে চারটা বস্তুর নামে কসম খাইলেন, নিশ্চয়ই এই বস্তুগুলো সম্মানিত বস্তু হবে, ঠিক কিনা বলেন? সাধারণত মানুষ কোনো অসম্মানী বস্তুর নামে কসম খায় না, পড়ে থাকা জিনিসের নামে কেউ কসম খায় না। সম্ভবত এখানে একজনও পাওয়া যাবে না যে বলবে আমি জুতার নামে কসম করে বলতেছি। পাওয়া যাবে নাকি? জুতার নামে কেউ কসম খায় না। আমি কলা গাছের নামে কসম খাইতেছি, কেউ আছে এরকম? তুই জুতার নামে কসম খাই আমার এটা কইতেছস, তোর কথা একেবারে মিস কথা। এটা আমি বুঝছি মিস কথা, বলবি কিনা বলেন? তো আল্লাহ যেই জিনিসগুলোর নামে কসম খাইলেন, অবশ্যই এই জিনিসগুলো বড় গুরুত্বপূর্ণ, বড় মর্যাদাপূর্ণ জিনিস। কেমন মর্যাদাপূর্ণ? লম্বা সময়ের দরকার, সংক্ষিপ্ত আকারে বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দিবেন। তাফসীরে কবীরের মধ্যে এই বিষয়ে লম্বা আলোচনা করেছে। তিন এবং জৈতুনের ব্যাপারে তাফসীরে কবীরের মধ্যে একটা না দুইটা না প্রায় 150টা উপকারিতার কথা উল্লেখ করেছেন। তন্মধ্যে গুরুত্বতম বিষয় হলো এই পৃথিবীর মধ্যে যত খাদ্য দ্রব্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষের জন্য, এই সমস্ত খাদ্য দ্রব্যের মধ্যে, সমস্ত ফল ফলাদির মধ্যে, সমস্ত গাছের সমস্ত শাক সবজি ইত্যাদির মধ্যে, গাছের যত ফলমূল আছে এবং জমিন থেকে যত ধরনের ফসল উৎপাদিত হয়, সমস্ত বস্তুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ফল, সবচেয়ে উপকার সমৃদ্ধ দুইটা ফল, তাদের মধ্যে একটা হলো তিন আর একটা হলো জাইতুন। সুবহানাল্লাহ। যত খাবার মানুষ পৃথিবীতে খায়, এদের মধ্যে সবচেয়ে উপকারিত এবং গুরুত্বপূর্ণ, যেগুলো মানুষকে ফায়দা পৌঁছায়, এরকম দুইটা ফল রব্বুল আলামিন এই কোরআনের সূরার মধ্যে উল্লেখ করে দুইটার নামে কসম খাইছেন। আল্লাহ যেই জিনিসের নামে কসম খাইছেন, অত সাধারণ জিনিস নামে আসা। হ্যাঁ, আল্লাহ কসম খাইছেন ওয়াল আসরি, আসরের সময়ের কসম, জামানার কসম, কালের কসম। আল্লাহ কসম খাইছেন তুর, তুর পাহাড়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন ওয়াসসাকফিল মারফু, উঁচা আকাশের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন ওয়াল ফাজরি, ফজরের কসম, সকাল বেলার কসম। ওয়ালায়ালিন আশরি, 10 রাতের কসম। ওয়াশাফি, জোর সংখ্যার কসম। ওয়াল ওয়াতরি, বেজোর সংখ্যার কসম। রব্বুল আলামিন কোরআনে বহু জিনিসের কসম খেয়েছেন। যেই জিনিসগুলোর কসম তিনি খেয়েছেন, নিঃসন্দেহে এই জিনিসগুলো পৃথিবীর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক কিনা? যেই সেই জিনিসের কসম তো আল্লাহ খাবেন না। পৃথিবীতে যত ফলমূল আছে, পৃথিবীতে যত উদ্ভিদ জিনিস আছে, এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ফল, একটা হলো তিন ফল আর একটা হলো জাইতুন ফল। তৃতীয় নাম্বার হলো আল্লাহ কসম খাইছেন সিনাই পর্বতের একটা উপত্যকা, ওখানেও অনেক পরিমাণে জাইতুন তিন জন্মায়। কেউ কেউ বলেন সিনাই পর্বত দ্বারা উদ্দেশ্য হলো বাইতুল মুকাদ্দাসের মসজিদ। কেউ কেউ বলেন সিনাই পর্বতের দ্বারা উদ্দেশ্য হলো গোটা বাইতুল মুকাদ্দাস শহর, জেরুসালেম শহর। আমরা অনেকে বলি জেরুজালেম, শব্দটা জেরুজালেম না, জেরুসালেম শান্তির নগরী, পুরা নগরীটা উদ্দেশ্য তৃতীয় নাম্বার কসমের দ্বারা। কেউ কেউ বলেন যেহেতু সিনা, তুরে সিনাইয়ের মধ্যে রব্বুল আলামিন সাইয়েদনা মুসা নবীর সাথে কথা বলেছেন, এই জন্য এই শহরটা, এই জন্য এই উপত্যকাটা বড় বরকতপূর্ণ, বড় মুবারকময়, এই জন্য আল্লাহ এটার কসম খাইলেন। 4 নম্বরে আল্লাহ যেই জিনিসের কসম খাইলেন সেটা হলো মক্কা শহরের। মক্কা শহরের কসম আল্লাহ কেন খাইলেন? বলে মক্কা শহর এমন একটা শহর, এই শহরকে রব্বুল আলামিন
পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নিরাপদময় শহর করে দিয়েছেন। আজ পর্যন্ত কোনো মানুষের জন্য এই শহরে ঝগড়া বিবাদ করা, কলহ বিবাদ করা, মারামারি কাটাকাটি করা বৈধ করা হয় নাই। এখানে একটা কবুতর, এখানে একটা পাখি, এখানে একটা গাছ পর্যন্ত উঠাইলে মানুষকে জরিমানা দিতে হয় ছাগল কিংবা দুম্বা জবাই করে। রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ বলেন, এই পবিত্র মক্কা নগরীর কসম, এই কসমের শহরের মধ্যে আপনি নবী, আপনাকে কেবলমাত্র কোরআনের খাতিরে অল্প সময়ের জন্য হালাল করে দিলাম। নবীজি যেই দিন মক্কা বিজয় করে রব্বুল আলামিন অনুমতি দেন, আজকে শুধু আপনার জন্য মক্কা শহরের আশেপাশে যুদ্ধ করা জায়েজ, এছাড়া আর কারো জন্য পৃথিবীতে মক্কা শহরের কাছে যুদ্ধ করার অনুমতি নাই। এই শহরটাকে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নিরাপদময় করে রেখেছেন। অর্থাৎ পৃথিবীতে যত নিরাপদময় জায়গা আছে, ওই সমস্ত জায়গার চাইতে সবচাইতে বেশি নিরাপদশীল জায়গা হলো মক্কা। আপনার সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে যেই নিরাপত্তা নাই, তার চেয়ে বেশি নিরাপত্তা আছে কোথায়? এই মক্কা শহরের মধ্যে। হ্যাঁ, উলামায়ে কেরাম লেখেন মাসআলা আছে, যদি কোনো মানুষ 100 খুন করেও এই মক্কা শহরের ভিতরে ঢুকে, তাহলে সেখানে তাকে হত্যা করা যাবে না, সেখানে তাকে মারা যাবে না, এবং সেখান থেকে তাকে বের করেও দেওয়া যাবে না। হ্যাঁ, এতটুকু করতে পারবে যে তার জন্য খাবার পানি সব বন্ধ করে দিবে, যেন সে নিজেই বের হয়ে যায়, কিন্তু তাকে বের করতে পারবে না। কেন? এই শহরটাকে নিরাপদময় করেছেন কে? আল্লাহ। এই 4টা জিনিসের কসম খাইলেন। 4টা জিনিসের কসম কি রব্বুল আলামিন একটা হুকুম বলতেছেন। কয়টা হুকুম? একটু গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। কি বলেন আল্লাহ? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ নিশ্চয়ই অবশ্যই মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষকে সবচেয়ে সুন্দর করে কে সৃষ্টি করছেন? আল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার কসমের পরে জবাবে কসম। হ্যাঁ, 4টা জিনিসের কসম খেয়ে বলতেছেন। এত যে কসম খাইতেছেন, কি বলতে চান আপনি? কি বুঝাইতে চান? আমি বলতে চাই, তোমরা মানুষদেরকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুগণ আমার, পৃথিবীর সমস্ত প্রাণীর দিকে তাকিয়ে দেখেন। সমস্ত প্রাণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন। মানুষকে রব্বুল আলামিন 1000টা বৈশিষ্ট্য দিয়েছেন, ঠিক কিনা বলেন? আহারে, 3.5 হাত লম্বা মানুষ, এই মানুষটারে রব্বুল আলামিন 2 পায়ের উপর দাঁড় করায় রাখছেন। পৃথিবীতে এমন কোন জিনিস নাই 2 পায়ের উপর দাঁড়াইয়া থাকে নাকি বলেন? এই যে দেখেন, এখানে 2টা স্ট্যান্ড দাঁড় করে রাখছে। পা 2টা না 3টা? একটা মোটর সাইকেল 2টা চাকা শুধু দাঁড়িয়ে থাকতে পারে নাকি স্ট্যান্ড করতে হয়? স্ট্যান্ড করতে হয়। লম্বা কাণ্ড আছে, এমন কোন জিনিস 2 পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারে না। একটা মই চঙ্গ সিঁড়ি, এটাও 2 পায়া দাঁড়িয়ে থাকতে পারে না। বেনগাড়ি, এটাও 1 পায়া 2 পায়া দাঁড়িয়ে থাকতে পারে না, 3টা চাকা লাগে, ঠিক কিনা বলেন? অথচ রব্বুল আলামিন মানুষকে লম্বা আকৃতি দান করলেন, 2টা পা দিলেন ভারসাম্যতা বজায় রাখার জন্য। এই 2টা পা এমন মজবুত জিনিস, এমন মজবুত জিনিস, রব্বুল আলামিন এই 2 পায়ের উপর মানুষকে বড় ঝড় তুফানের মধ্যেও দাঁড় করিয়ে রাখেন। ঝড় তুফানও তাকে উড়াই নিতে পারে না। শুধু তাই না, বড় বড় শক্তিশালী জিনিসগুলো মানুষ এই 2 পায়ের উপর দাঁড়াইয়া ধাক্কাইয়া সরাই দিতে পারে কিনা বলেন? অনেক বড় বড় গাড়ি আছে, আপনাদের যাতায়াত আছে না নাই? এই যাতায়াত গাড়ি মাত্র 3 জন মানুষ দেখি ঠেইলা হিয়া, আরো জোরে হিয়া, ঠেইলা স্টার্ট করার জন্য এটারে রানিং করে দিতেছে। মাত্র মানুষ হলো 3 জন। মানুষের চাইতে কয়েকশো গুণ বড় হবে গাড়িটা, ঠিক কিনা বলেন? অথচ 2 পায়ের উপর দাঁড়ানো মানুষকে রব্বুল আলামিন এত সুন্দর আকৃতি দিলেন। পৃথিবীর যত প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলোকে রব্বুল আলামিন খাবারের জন্য মুখটাকে নিচে লাগাইয়া দিলেন।
গরু, ছাগল, যত ধরনের প্রাণী আছে, পৃথিবীর সবচাইতে শক্তিশালী প্রাণী হাতি। ওই হাতিটাকেও মাটি থেকে তুলে খাওয়ার জন্য আল্লাহ তাআলা মুখটা নিচের দিকে দিয়ে দিলেন। অথচ মানুষকে রব্বুল আলামিন এত সম্মানিত করলেন, মুখটারে রেখে দিলেন উপরে, হাত দিয়ে খাবারের ব্যবস্থা করে দিলেন। যদি জমিন থেকে মুখ দিয়ে উঠাইতে খাইতে হতো, গরু ছাগলের মতন নাপাক জিনিস মুখে লাইগা যাইত, হাঁস মুরগির মতন নাপাক জিনিস মুখে লাইগা যাইত। রব্বুল আলামিন মানুষকে কত সম্মানী বানাইলেন, হাত দ্বারা উঠাইয়া মুখে দেয়, পবিত্র খাবারগুলো খায়। রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি মানুষকে সম্মানিত করলাম এবং তাদেরকে স্থলভাগে, জলভাগে, এমনকি আকাশ পথ পর্যন্ত আমি ভ্রমণ করার মতন ক্ষমতা দিয়ে দিলাম। মানুষকে খাবারের জন্য পবিত্র খাবারের ব্যবস্থা করলাম এবং পৃথিবীর সমস্ত প্রাণীকুলের মধ্যে আমি আল্লাহ মানুষকে সম্মানিত কইরা বানাই দিলাম। সুবহানাল্লাহ। মানুষকে কি সম্মানী বানাই দিলেন আল্লাহ, কি সুন্দর বানাইলেন মানুষকে আল্লাহ। মানুষের 4 হাত, কি বলে 4 আঙ্গুল পরিমাণ একটা কপাল, একটা মুখমণ্ডল 6 আঙ্গুল পরিমাণ, হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে আল্লাহ বানাইলেন। অথচ এই 6 আঙ্গুল পরিমাণ একটা ডিজিটের মধ্যে মানুষের চেহারার কোনো মিল নাই। আছে নাকি বলেন? আপন ভাই, তারপরও অনেক পার্থক্য আছে না নাই? একেবারে যমজ সন্তান, এরপরও দেখলে আকাশ জমিন পার্থক্য খুঁজে পাওয়া যায়। এই যে বাংলা লিঙ্ক দেখেন, গ্রামীণ দেখেন, এরা মাত্র 11 ডিজিটের নাম্বার দিয়া শুরু করছিল, এখন আর হয় না, 7 বাদ দিয়া 3 লাগাইছি কিনা বলেন? লাগাইছি কিনা বলেন? অন্য ডিজিটে চলে যাচ্ছে 11টা ডিজিট। অথচ রব্বুল আলামিন 6 আঙ্গুল পরিমাণ চেহারা, এই চেহারাটাকে লক্ষ কোটি বানাইছেন। একই ধরনের অঙ্গ প্রত্যঙ্গ, নাক, চোখ, ভ্রু, মুখ, এই 3-4টা অঙ্গ দিয়ে আল্লাহ মুখটারে বানাইলেন। কোটি কোটি নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নয়, হাজার হাজার নয়, যত পৃথিবীর মানুষ আছে কারো চেহারার সাথে আরেকজনের চেহারা একেবারে হুবহু মিলে যায় না। এটা আমার আল্লাহর কুদরত, ঠিক কিনা? কত বড় কুদরত বলা তিনি। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বাদশা হারুনুর রশিদ একবার তার স্ত্রীকে বলে ফেললো, জুবাইদা, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও, জ্যোৎস্না রাতে ছাদের উপর উঠে, স্ত্রী আর স্বামী ছাদের উপর উঠে রাজমহলের মধ্যে আকাশের চাঁদ দেখতেছে, চাঁদটা বড় সুন্দর লাগতেছে। স্ত্রীও বলে, অনেক সুন্দর চাঁদ, এত সুন্দর চাঁদ পূর্ণিমার রাতে চাঁদটা সুন্দর লাগে কিনা বলেন? এই সুন্দর চাঁদ দেখে দেখে স্ত্রী বলে, বড় সুন্দর চাঁদ, আরে কত সুন্দর চাঁদ। স্ত্রী চাঁদের সুন্দরের উপর পাগল হয়ে গিয়েছে। স্বামী বলে, আমার স্ত্রী শুনো, তুমি আমার কাছে এই চাঁদের চাইতেও সুন্দর। স্ত্রী বলে, না, কি বলেন, আমি কেমনে চাঁদের চাইতে সুন্দর হব? চাঁদের মতন সুন্দর কেউ হতে পারে না। চাঁদকে কত সুন্দর করে আল্লাহ বানাইলো। স্ত্রী এমন বারবার পিরাপিরি করতেছে। স্বামী একবার যে বলে ফেলছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক, নাউজুবিল্লাহ। স্ত্রীর তালাক দিয়ে দিস, চাঁদের চাইতে সুন্দর না হইলে তুমি তালাক। স্ত্রী তো অবাক, হাই হাই বললেনটা কি আপনি? আমি তো চাঁদের চাইতে সুন্দর না, মানুষ আবার চাঁদের চাইতে সুন্দর কি করে হয়? আমি তো চাঁদের চাইতে সুন্দর না, এখন তো আমি তালাক হয়ে গেছি। তাড়াতাড়ি কিছু আলেম ওলামাদেরকে ডাকছে, ফতোয়া দেন আপনারা, আমি চাঁদের চাইতে সুন্দর না হলে তো তালাক হয়ে যাবো, কি হবে? আমি কি তালাক হয়ে গেলাম নাকি তালাক হয়ে যাই? তো ওলামা একরাম ফতোয়া দিয়ে দিচ্ছে, তালাক হয়ে গেছে। মানুষ তো চাঁদের চাইতে সুন্দর না, তালাক হয়ে গেছে। চাঁদ কত সুন্দর। পিচ্চি বাচ্চা ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কথা আসছে। আসলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ না, অন্য কেউ ছিলেন, তো একজন মুহাক্কিক আলেম উনার কাছে গেছে যে আপনি বলেন তালাক কি হয়েছে কিনা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে গালিবান ঘটনাটা আসছে। উনি বলছেন যে না, তোমার স্ত্রী তালাক হয় নাই। আরে কি বলো তালাক হয় নাই? হ্যাঁ তালাক হয় নাই, তুমি চলে যাও। গেছে যখন, আগের যারা হুজুররা ফতোয়া দিছে, কিছু কিছু পয়রা এরকম মৌলবী আছে না গ্রামগঞ্জ অনেক, পড়ে নাই শুনে নাই, মানে ফতোয়া দেওয়া শুরু করে দিছে। আসলে যারা পড়ছে, যারা লেখাপড়া করছে, ইফতা পড়ছে, তারা কি এত ফটর ফটর ফতোয়া দেয় না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে 4 দোকানে বসলে, মানে এটা একটা মিনি সংসদ, এই সংসদে বসলে ফতোয়ার কোনো অভাব হয় না, ঠিক কিনা? ডাক্তারেরও কোনো অভাব হয় না। আর এখানে প্রধান উপদেষ্টারও উপদেষ্টা আছে, ঠিক কিনা বলেন? এই প্রধান উপদেষ্টা কিছু বুঝে নিয়ে ব্যাক কল কি আর একটু কাজ করলেই তো হইতো, অমুক এটা বুঝে, মানে উনি সব বুঝা ফেলেছে।
প্রধান উপদেষ্টার শত শত বুলুনি ধরতে পারি। কি মনে করেন আপনি জিব্রাইলের কাছাকাছি? ঠিক কিনা বলেন? চা খায় আর বলেন কয় ফতুয়া, হুজুরা ফতুয়া দিতে পারে না তো, হুজুরা এক একদিন এক এক ফতুয়া দেয়, এইটা হইলো ফতুয়া। আর আপনি খালি বইলেন এই শাস্ত্রে বৈশাখ এখানে ব্যথা পাইতেছে 2 দিন যাবত, দেখবেন কত ধরনের ট্যাবলেট যা হিসাব করছে আপনার সামনে, এইটা কিনেন, এইটা কিনেন, এইটা মালিশ করেন, এইটা করেন, সেটা করেন, ডাক্তারের কোনো অভাব নেই। ঠিক কিনা বলেন? এটা একটা বিশাল বড় সংসদ। মুসলমান বন্ধুগণ আমার, রব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানাইছেন, এই কথা যখন ফতোয়া দিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তোমার বউ তালাক হয় নাই, লোকগুলো ফতোয়ার দলিল চায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে পুনরায় ফিরে আসলেন, দলিল দিতে হবে। কে দলিল চাইছে? কয় কিছু হুজুররা দলিল চাইছে। কয় যান তাদেরকে যে বলেন, রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা 3 এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে বানাইছি। সুবহানাল্লাহ। আহসানি তাকওয়িম, যারা আলেম তারা জানবে, তারা বুঝবে। আহসান ইসমে তাফজিলের সিগা, মানে এর চাইতে উত্তম, এর চাইতে সুন্দর আর কিছু হতে পারে না। হাসান আকসান, আহসান সর্বোত্তম। এটা তো সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে বানাইছে, কোরআনে বলছেন। সুতরাং চাঁদের চাইতেও আল্লাহ মানুষকে আকৃতি দিয়েছেন সুন্দর। ঠিক কিনা বলেন? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। ঠিক না? আমাদের প্রত্যেকের কাছে আমাদের মা কলিজার টুকরা, আমাদের কাছে সবচেয়ে সুন্দর চেহারা, চাঁদের চাইতে সুন্দর চেহারা। ও মুসলমান বন্ধুগণ আমার, রব্বুল আলামিন 4টা জিনিসের কসম খেয়ে বললেন মানুষ সবচেয়ে সুন্দর। মুফাসসিরিন কিরাম তালাশ করতেছে, হাই হাই এই 4টা জিনিসের মধ্যে কি এমন জিনিস আছে যার কারণে আল্লাহ সৌন্দর্যের সাথে এই 4টা জিনিসের সাথে সম্পৃক্ত করলেন? কিছু তো মিল আছে। 4টা জিনিসের কসম খাইয়া সুন্দরের কথা বললেন, অবশ্যই কোনো মিল আছে। মিল না থাকলে এইগুলোর কসম খাইতেন না। কাবা শরীফের কসম খাইতে পারতেন, পাহাড়ের কসম খাইতে পারতেন, জমিনের কসম খাইতে পারতেন, কিন্তু ওগুলোর কসম আল্লাহ খান নাই। আল্লাহ যে 4টা জিনিসের কসম খাইয়া সৌন্দর্যের কথা বললেন, দেখার বিষয় হলো 4 জিনিসের সাথে সৌন্দর্যের সাথে কি সম্পর্ক দরকার আছে না নাই? কি সম্পর্ক? কোন সম্পর্কের ভিত্তিতে 4 জিনিসের কসম খাইয়া, এই 4 জিনিসের কসম খাইয়া আল্লাহ সৌন্দর্যের কথা বললেন? মুফাসসিরিন কিরাম এই সৌন্দর্যের ব্যাখ্যা বের করে ফেললেন। মুফাসসিরিন কিরাম লেখেন 3 ফল এবং জৈতুন ফল, এই 2টা এমন ফল যে 2টা ফলের মধ্যে রব্বুল আলামিন সৌন্দর্যের নির্যাস রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2টা জিনিসের মধ্যে সৌন্দর্যের নির্যাস আছে। মানুষ শুধু দেহ অবকাঠামো সুন্দর হলে সুন্দর হয় না। ঠিক কিনা বলেন? দেখতে শুনতে অনেক সুন্দর, একেবারে লায়কের মতন দেখা যায়, একেবারে ফিটফাট, আহসানা তাকওয়িমের মধ্যে আছে, কিন্তু লোকটার চরিত্র খুব খারাপ। মানুষ বলে তুই দেখতে সুন্দর ঠিক, কিন্তু তোর ভিতরটা সম্পূর্ণ কালো। ঠিক কিনা বলেন? মানুষের শুধু বাহ্যিক অবকাঠামো সুন্দর হলেই সুন্দর হয় না। কিছু কিছু মানুষ আছে কালো, কিন্তু তার চরিত্রটা খুব ভালো, মানুষ বলে তুমি আসল মানুষ। ঠিক কিনা বলেন? তাহলে মানুষের সৌন্দর্যের জন্য 2টা জিনিসের দরকার। কয়টা জিনিসের দরকার? একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিসের দরকার? 1 নম্বরে হলো বাহ্যিক আকৃতি সুন্দর। আরে 6 ফুট লম্বা, 5.5 ফিট লম্বা, দেহ অবকাঠামোটা সুন্দর, চেহারার সুন্দর গঠন, গোলগাল চেহারা, চোখগুলো টানা টানা, হরিণী চোখের মতন চোখ। এরপরে স্বাস্থ্য বডি হলো একেবারে সেই স্মার্ট, ভুঁড়ি নাই পিছনে সামনে, সুন্দর একটা আকৃতি। রব্বুল আলামিন এমন অনেক মানুষ বানাইছেন, তাদেরকে সারা দুনিয়ার মানুষ তালাশ করে, হাই হাই কত সুন্দর, কত সুন্দর। ঠিক কিনা বলেন? সৌন্দর্যের প্রতিযোগিতা চলে পৃথিবীর মধ্যে। রব্বুল আলামিন বলেন, ও মিয়া তুমি সৌন্দর্যের প্রতিযোগিতা দাও, জানো নি এই সৌন্দর্য কোথায় থেকে আসছে? কে সৌন্দর্য তোমারে দিছে? আমি আল্লাহ তোমারে সৌন্দর্য দিয়ে দিছি। সুবহানাল্লাহ। সৌন্দর্যের প্রতিযোগিতা হয় কিনা? ওই যে বললাম গ্রাম বাংলার যে সংসদ আছে, এই সংসদে বসে দেখবেন সারাদিন এই সৌন্দর্যের প্রতিযোগিতা চলে। কয় অমুকের 3টা পোলা, বড় 2টা তো বালা বেশ সুন্দর সুন্দর, কিন্তু ছোট্ট হইলো ব্যাক করলা বেডঙ্গা, কিন্তু এটার বউটা যে পাইছি রে সুন্দরী। বলে কিনা বলেন? প্রতিযোগিতা হচ্ছে মিয়া সুন্দরের। কয় অমুকের 3টা পোলার মধ্যে প্রথমটা একেবারে স্মার্ট সুন্দর। সেরকম আমাদের যুবক ভাইরা চুল কাটে কেমনে কেমনে জানি কেটে যায়, আর এভাবে হাত দিয়ে ঠেলে সুন্দর দেখা যায় কিনা।
সুন্দর না আগে হাত দেখালে চলবে না। আবার কিছু বেডি মানুষ আছে রাস্তাতে যায় আর অন্যদিকে তাকাই থাকে, দেখে আমারে কেউ দেখে কিনা, আমার সুন্দরটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, রাইট আছে না রং নাম্বার আছে, কি বলেন চলে কিনা এগুলো? বিয়ের অনুষ্ঠানগুলোতে যান, যে দেখবেন সেখানে সাজার সৌন্দর্যের মহড়া চলে, ঠিক কিনা? সবাই নিজের সৌন্দর্যকে প্রদর্শন করার জন্য যায়। সৌন্দর্যের জন্য কি পরিমাণ মানুষ প্রতিযোগিতা করে, এটা একটু আমাদের গ্রাম বাংলার বিউটি পার্লার গুলির দিকে তাকাইলে বোঝা যায়। আরে হাজার হাজার টাকা খরচ করে মাথার খোপা বানায়, হাজার হাজার টাকা খরচ করে ব্রুগুলিকে ফ্লাগ করে, হাজার হাজার টাকা খরচ করে কালো চামড়ারে একেবারে সুন্দর বানানোর চেষ্টা করে। সুন্দর বানাইয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিভিন্নভাবে লোভনীয় বানাইয়া মানুষের সামনে হেঁটে হেঁটে যায়, মানুষকে দেখায় দেখো আমার সুন্দর কত, আমার সুন্দর কত। এই দামিশ এই খবিস একটা বারের জন্য চিন্তা করে না আমার এই সৌন্দর্য তো আমার দেওয়া জিনিস না, এই সৌন্দর্যের মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহর দেওয়া সৌন্দর্য নিয়ে আমি কিভাবে বড়াই করি, কিভাবে অহংকার করি, কিভাবে আমি নাজায়েজ ভাবে ফায়দা উঠাই। জায়েজ আছে না না জায়েজ? এটা জায়েজ নাই। শুধু তাই না, শুধু তাই না, আপনারা তাকাইয়া দেখেন সৌন্দর্যের প্রতিযোগিতার নামে বর্তমান বিশ্ব সৌন্দর্যের প্রতিযোগিতা চলে, চলে কিনা বলেন? বিশ্ব সৌন্দর্যের প্রতিযোগিতার মধ্যে যে যতটা বেহায়া হতে পারে সেই নাকি তত সুন্দর, আছে না? সে নাকি তত সুন্দর, অথচ এটা আসলে সুন্দর না। ও মিয়া, তুমি তো কিছু মানুষকে নিয়ে সৌন্দর্যের প্রতিযোগিতা দেখাও, অথচ পৃথিবীতে এমন হাজার হাজার মানুষ আছে ওই সৌন্দর্য বিশ্ব সৌন্দর্যের প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে নাই। ওরা কিন্তু এমন সুন্দর, আমাদের উলামায়ে কেরাম তাদের স্ত্রীগুলো যদি ওই সৌন্দর্যের ওই প্রতিযোগিতার মধ্যে নেওয়া হয়, যারা বর্তমানে বিশ্ব সৌন্দর্যের প্রতিযোগিতায় তারকা হইল, তারা হাজার গুণে পিছনে পড়ে থাকবে, ঠিক কিনা বলেন? আসল সুন্দর লুকাইয়া রয়েছে। তো মানুষের দুইটা জিনিসে মানুষ সুন্দর হয়, একটা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সুন্দর, আরেকটা হলো মানুষের আখলাকের সুন্দর। এই যে প্রথম দুইটা, তিন এবং জৈতুন ফল, এই দুইটা ফলের মধ্যে রব্বুল আলামিন বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য রাখছেন। সুবহানাল্লাহ। আমার দিকে একটু তাকান, আমি তো মনে করছিলাম 1 ঘন্টা সময় পাবো, এখন তো সময় দেখি কমে গেছে, আমি ওইভাবেই চলতেছিলাম, আল্লাহ মাফ করুক। 1 ঘন্টা সময় তো আমাকে দিবেন অবশ্য, এত কষ্ট করে আসলাম, যদি 1 ঘন্টা সময় না দেন কেমনে চলবে কোন? আমরা তো সারা রাত মাহফিল করে অভ্যস্ত, এত তাড়াতাড়ি করলেন কেন? আর 10 মিনিট চলুক না। ওই কথা আছে, মানুষের জানকারে আজরাইলে আর বক্তা সাহেবের জানকারে পরিচালকরা। কি করলেন, কত এত আশা নিয়ে দিয়েছিলাম আমি। হুজুর আপনি কষ্ট নিয়েন না, মাশাআল্লাহ। হুজুরে কিছু সময় দিচ্ছে, তাহলে আমরা একটা সাথে থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত করি, আমি সংক্ষিপ্ত করতে পারতাম, চিন্তা করছিলাম 1 ঘন্টা সময় তো পাবো। আচ্ছা, তো সৌন্দর্যের জন্য কয়টা জিনিসের দরকার? এটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের উচ্চা সুন্দর, চামড়াটা সাদা ফকফকা, খুব সুন্দর, মানুষ তাকাইয়া থাকে আরে কি সুন্দরই সুন্দর। আরেকটা হলো আখলাক সুন্দর। আখলাক যদি সুন্দর না থাকে মানুষ কিন্তু মানুষই নেবে না। তোর চামড়াটা সুন্দর কিন্তু তুই একটা কালা, তুই একটা অমানুষ, ঠিক কি না? রব্বুল আলামিন এই 4টা জিনিসের কসম খাইয়া সৌন্দর্যের প্রশংসা করলেন। এই 4টা জিনিসের মধ্যে 2টা সৌন্দর্য লুকানো। প্রথম হইল 3 ফল এবং জৈতুন ফল। এই 2টা ফলের মধ্যে মানুষের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য আল্লাহ রাখছেন। জাপানের একদল বিজ্ঞানী তারা তালাশ করতেছিল মানুষ বৃদ্ধ হয় কেন, বৃদ্ধ হওয়ার কারণটা কি। তারা তালাশ করতে করতে পাইল মানুষের মাথা থেকে গোটা বডির মধ্যে প্রতিদিন একটা হরমোন যায়। হরমোনটার নাম হলো মেটালোনিক্স। এই মেটালোনিক্স হরমোন আসার কারণে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্বচ্ছ থাকে, সুন্দর থাকে, তাগড়া থাকে, যুবক থাকে। যখন এই হরমোনগুলো কমে যায় তখন আস্তে আস্তে দাঁতগুলো পড়ে যায়, মাথার চুলগুলো পেকে যায়, কোমরে শক্তি থাকে না, একেবারে দুর্বল হয়ে যায়। এই বিজ্ঞানীরা তালাশ করতে করতে দেখে এই হরমোনটা মানুষের শরীরের জন্মের পর থেকে নিয়ে 35 বছর পর্যন্ত নিয়মিত আসতেই থাকে। 35-এর পরে আস্তে আস্তে কমতে থাকে, তখন থেকে মানুষ বৃদ্ধ হইতে থাকে, ঠিক কিনা বলেন? আসলে কিন্তু মানুষের শরীর কখনো বৃদ্ধ হয় না, ওই যে হরমোনটা না আসার কারণে নিয়মিত খাদ্য পায় না, যার কারণে বৃদ্ধ হয়। বিজ্ঞানী এটাও পরীক্ষা করে দেখেছে, এক একটা মানুষ মাটি দেওয়ার পর, কবর দেওয়ার পর, ওই কবরের মধ্যে যে তার মাংস গোশতগুলো থাকে, এই গোশতগুলোর মধ্যে হাজার হাজার কোটি কোটি বাঁচার ক্ষমতা আছে। এরপরও মানুষ মরে যায় কেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ খলাকনাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ
মাউতকে সৃষ্টি করি মানুষের বডির মধ্যে, না হয় সৃষ্টি হয় না, না হয় এই অঙ্গ প্রত্যঙ্গগুলো হাজার বছর বাঁচার ক্ষমতা আছে। দেখেন না, একজন মারা গেলে তার চোখটা নিয়ে আরেকজনে লাগাই দেয়, কিডনিটা লাগাইয়া দেয়, গলার কণ্ঠটা লাগাইয়া দেয়, তার মানে এটার মধ্যে হাজার হাজার বছর বাঁচার ক্ষমতা আছে। খাবার পায় না, মেটালনিক্স পায় না, এই জন্য সেটা আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়। জাপানের বিজ্ঞানী নিয়ে পরীক্ষা করে দেখলো এই কোথায় আছে এই মেটালনিক্স হরমোন। হরমোন খুঁজতে খুঁজতে তারা সমস্ত ফলমূলে খুঁজো, সমস্ত ফলমূলে খুঁজতে খুঁজতে তারা দুইটা ফলের মধ্যে পায়। এক নম্বর হলো তিন ফল, আর একটা হলো জৈতুন ফল। এই দুইটা ফলের মধ্যে তারা এই হরমোনটা খুঁজে পাইল। হরমোনটা খুঁজে পাওয়ার পর তারা চিঠি লিখলো আরব জাহানের একজন বড় মুফাসসিরিনে কেরাম আল্লামা তোহা ইব্রাহিম, তার কাছে চিঠি লিখলেন আমরা এই মেটালনিক্স হরমোন বৃদ্ধ কেন হয়ে যায় মানুষ, কোন খাবারের অভাবে ওই খাদ্যটা পেয়েছি দুইটা ফলের মধ্যে, আপনারা দেখেন কোরআনে এটা আছে কি নাই। ডাক্তার তোহা ইব্রাহিম তিনি তালাশ করতে করতে দেখলেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ একটা সূরা দিবেন, যেটা হলো 3 সূরা। 3 সূরার মধ্যে 3 এবং জৈতুনের নামে কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যের কথা প্রকাশ করছেন। বোঝা গেল 3 এবং জৈতুনের মধ্যে সৌন্দর্যের হাকিকত, সৌন্দর্যের রহস্য লুকায়া আছে, ঠিক কিনা? এবার আরব জাহানের ডক্টরের কাছে চিঠি লিখলেন জাপানি বিজ্ঞানীরা। তালাশ করতে করতে দেখলেন পরিমাণটা কোথায় পাওয়া যায়। এরা ল্যাবরেটরি পরীক্ষা তালাশ করে দেখে একটা 3 ফল আর 7টা জৈতুন ফল, একটা 3 ফল 7টা জৈতুন ফলের মধ্যে যেই নির্যাস আছে ওই নির্যাস পরিমাণ একটা মানুষের মাথা থেকে প্রতিদিন নির্যাস ওই মেটালনিক্স হরমোন আসে। এবার তারা তালাশ করে পাইল একটা 3 ফল আর 7টা জৈতুন ফল, এই দুইটা জিনিসের মধ্যে যেই পরিমাণ নির্যাস আছে তার দ্বারা মানুষের শরীরের ওই খাদ্যটা জোগাড় হয়। দ্বিতীয়বার চিঠি লিখলো একটু দেখেন তো এই পরিমাণটা আপনাদের কোরআনে কোথাও আছে কি নাই। ডাক্তার তোহা ইব্রাহিম বলেন হ্যাঁ মিলে গেছে কোরআনে কারীমের মধ্যে সূরা 3 এর মধ্যে শুধু একবার 3 ফলের কথা আসছে, আর জৈতুন ফলের কথা কোরআনে কারীমের মধ্যে 7 বার আসছে। সুবহানাল্লাহ। যাইতুনাতিল্লা শারকিয়াতি ওয়ালা গরবিয়াতি ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। এই জৈতুন ফলের নির্যাসের মধ্যে নূর আর নূর, আলো আর আলো রব্বুল আলামিন রেখা দিয়েছেন। এবার এই বিজ্ঞানী দলেরা যখন দেখলো কোরআনের এই আয়াতগুলোর মধ্যে, সূরাগুলোর মধ্যে সৌন্দর্যের রহস্য পাওয়া গেল, ওরা সিদ্ধান্ত নিয়ে ফেললো যদি কোনো মানুষ প্রতিদিন একটা করে 3 ফল 7টা করে জৈতুন ফল খায় তাহলে তার শরীরে অত সহজে বৃদ্ধ হওয়ার মতন রোগ আসবে না, অর্থাৎ তার শরীরটা বৃদ্ধ বয়সেও তাগড়া থাকবে। সুবহানাল্লাহ। এটা মূলত কোরআনের ক্ষমতা, কোরআন এই সৌন্দর্যের কথা বলে দিয়েছেন। এই জন্য বাহ্যিক সৌন্দর্যের জন্য যেই জিনিসের দরকার, অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য ঠিক থাকে জৈতুন আর 3 ফলের কারণে। এই জন্য আল্লাহ এই দুইটার কসম খাইয়া বললেন তোমরা সবচাইতে সুন্দর। দ্বিতীয় দুইটা জিনিসের কসম খাইলেন, একটা হলো সিনাই পর্বতের আর একটা হলো মক্কা শহরের। ওই যে আমি আগেই বলেছিলাম সিনাই পর্বত হলো পৃথিবীর যত নবীরা আসছে সমস্ত নবীদের আগমনের জায়গা। সিনাই পর্বতের মধ্যে তাওরাতের নাজিল, সিনাই পর্বতের মধ্যে হযরতে মূসা নবী আল্লাহর সাথে কথা বলেন, সিনাই পর্বতের আশেপাশে হযরতে ঈসা নবী আসছেন। এই নবীদের যত আসমানি কিতাব নিয়ে আসছেন। যদি কোনো মানুষ আসমানি কিতাবের সাথে সম্পর্ক করতে পারে, যদি কোনো মানুষ আসমানি কিতাবের আখলাককে নিজের আখলাক বানিয়ে নিতে পারে, ও হবে আসল মানুষ। দুনিয়ার মধ্যে তাই কেউ আকাশের ফেরেশতাদের চাইতে দামি হয়ে যাবে। 4 নম্বরে যেই জিনিসের কসম আল্লাহ খাইছেন মক্কা শহরের মধ্যে কোরআন নাজিল হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শহর, এই শহরের মধ্যে কোরআন নাজিলের সূচনা। এই জন্য এই শহরটাই এত দামি শহর, অর্থাৎ কোরআনের শহর। এটা কোরআনের আখলাক যদি আমার জীবনে আসে, কোরআন অনুযায়ী যদি আমার জীবন গড়ি, আসলে বাস্তবে যে সৌন্দর্য, এই সৌন্দর্য বড় সৌন্দর্য না, আখলাকের সৌন্দর্য আসল সৌন্দর্য। এই জন্য আখলাকের সৌন্দর্য ঠিক হবে কোরআনের দ্বারা। যদি কারো সৌন্দর্য বানায়, কারো আখলাক যদি কোরআনের মতন হয় তাহলে তার আসল সৌন্দর্য আসবে। কারো আখলাক যদি আসমানি কিতাবের মতন হয় তাহলে তার সৌন্দর্য আসবে। এই জন্য আল্লাহ 4টা জিনিসের কসম খাইয়া 2টা থেকে বাহ্যিক সৌন্দর্যের জিনিস বুঝাইলেন, আর বাকি 2টার দ্বারা তার আভ্যন্তরীণ সৌন্দর্য অর্থাৎ আখলাকি সৌন্দর্যকে বুঝাইয়া আল্লাহ 4 জিনিসের কসম খাওয়ার পর বললেন আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতি দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। বুঝে আসছে এবার কথাটা? এরপরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এ মিয়া, আমি যেমনি উপরে উঠতেও পারি, এক ঠেলা দিয়া বঙ্গোপসাগর পার করিয়া আরেক বেড়ার কোলের মধ্যে শোয়া রাখতে পারি। আছে না নাই? এক ঠেলায় উঠছিল আকাশ চুম্বি শেখ হাসিনা, ঠিক কিনা? নামতে নামতে কোথায় গেছে? আর দুনিয়া বাংলাদেশে আর আসার মতন ক্ষমতা আছে?
আল্লাহ বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, টাইট করে ফেলবো একবারে, পিড়াইয়া পিছনের একেবারে পায়খানা বাইর করে ফেলো। যদি তুমি ঈমান আর আমলের সাথে না চলো, তোমার যে সৌন্দর্য বানাইছি সৌন্দর্য থাকবে না, এত নিচে যাবা, এত নিচে যাবা। আল্লাহ বলে আসফালা সাফিলিন, গরুও বুড়া হয়, ছাগলও বুড়া হয়, বাঘও বুড়া হয়। ও নিয়ে কোনোদিন দেখছেন নি গরু বুড়া হয়েছে? ওই বুড়া গরুটারে আরেকজনে তুইলা তুইলা বাথরুম প্রস্রাব করার জন্য নিতেছে, নেয় না। গরু বৃদ্ধ হলেও নিজের কাজ নিজে করে খাইতে পারে, ছাগল বৃদ্ধ হলেও নিজের কাজ নিজে কইরা খাইতে পারে। কিন্তু মানুষ বৃদ্ধ হইলে যদি ঈমান না থাকে, এমন পচা পচে, এমন অধপতন যায়। যে হিন্দু মানুষগুলো আছে দেখবেন, বেড়ি মানুষ মাথার চুলগুলো ফালাই দেয়, দেখতে একবারে কালকাশের মতো হয়, ঠিক কিনা বলেন? হিন্দু বুড়া মানুষগুলো দেখবেন দেখতে কালকাশের মতন লাগে। মুসলমানরা দাড়ি রাখে, মুসলমান আমল বলা হয়। যখন সে শুয়ে থাকে, আল্লাহ তার সাথে 2-3 জনকে লাগাইয়া দেয় খেদমত করার জন্য। কত মানুষ আইসা আইসা একবেলা খেদমত করে। উনি একজন বড় আলেম, উনি বৃদ্ধ বয়সেও আসফালা সাফিলিন হন নাই। গরু তো বৃদ্ধ বয়সে নিজের উপর নিজে সনরবীর থাকে, কিন্তু যারা আল্লাহর উপর ঈমান আনে না, তারা বৃদ্ধ বয়সে অন্যের উপর নির্ভর হয়ে যায়, চেহারাটা ভেঙে একেবারে চায়ের কাপের মতন হয়ে যায়, দেখতে আর সুন্দর লাগে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, যারা ঈমানওয়ালা, ঈমান রাখে, তারা ওই পর্যন্ত যায় না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য অবিচ্ছিন্ন প্রতিদান এবং বিনিময়। সুবহানাল্লাহ। আজরুন গায়রু মামনুন, মামনুন মানে অবিচ্ছিন্ন, মামনুন মানে অবিচ্ছিন্ন, গায়রু মামনুন মানে অবিচ্ছিন্ন, এটা আর কখনো বিচ্ছিন্ন হবে না। এমন নিয়ামত আল্লাহ তাআলা দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যুবক বয়সে ইবাদত করবে, ঈমানের উপর চলবে, আমলের উপর চলবে, কোরআন মেনে চলবে, বৃদ্ধ বয়সে যখন সে আমলগুলো করতে পারবে না, বুড়া হওয়ার কারণে শুয়ে পড়ছে, পড়ে গেছে, আমল করতে পারতেছে না, একজন ফেরেশতা আল্লাহ শিউরে রাইখা দেয়, বলে যখন সে নামাজ পড়তো, ওই নামাজের টাইম হলে তার নাম আমল নামায় নামাজের সওয়াব লেখো, যাকাতের সওয়াব লেখো, জিহাদের সওয়াব লেখো, হজের সওয়াব লেখো, জানাজা শরীক হওয়ার সওয়াব লেখো। কেন? সে বৃদ্ধ যুবক বয়সে এগুলো করছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, তাতে কি হয়েছে? তার আমল জারি রয়েছে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, অবিচ্ছিন্ন তার জন্য বিনিময় রয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, তোমার সৃষ্টির শুরু থেকে আমি কেমনে বানাইছি, কিভাবে তুমি হইছো, তোমার সৃষ্টির সৌন্দর্য কোথায় রাখছি, তুমি এই সৌন্দর্য দেখছো তো, বুঝতেছো? যদি এইটা বুঝা থাকো, তাহলে এবার তুমি বলো, আমি আল্লাহ কি ভালো বিচার করছি না খারাপ বিচার করছি? যারা আমার উপর ঈমান রেখে ঠিক মতো চলছে, তাদের জন্য জান্নাত। যারা ঈমান রাখে নাই, তাদেরকে একেবারে অতল গহ্বরে ঢুকাই দিছি। আমার বিচারটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা বলেন। এর সাথে ইনসাফের আর বিচার আছে? ইনসাফের বিচার নাই। এর আগে আল্লাহ তাআলা আরেকটা মেসেজ দেয়, এ মিয়া, তুমি যে অস্তিত্বশীল ছিলা, তোমার কোনো অস্তিত্বই ছিল না, সেখান থেকে আমি আল্লাহ অস্তিত্বের মধ্যে আল্লাহ, তুমি বলো আমি আল্লাহ পুনরায় দ্বিতীয়বার তোমার হিসাব কিতাবের জন্য অস্তিত্বের মধ্যে আনার ক্ষমতা রাখে কিনা? আরে মিয়া, প্রথমবার তোমার কোনো অস্তিত্বই ছিল না, স্ট্রাকচার ছিল না, একেবারে বাদিই করে আল্লাহ অতুলনীয় করে বানাইছে। সেখান থেকে যদি বানাইতে পারে, এখন তো তোমার একটা চেহারা, কারণ চেহারা ফেরেশতাদের খাতার মধ্যে হলো, আমাদের অন্তরে চোখ বন্ধ করলে আপনার চেহারার আমি আকৃতি দেখতে পারি, একটা আকৃতি তো এখন আছে, আগে যেটা ছিলই না সেখান থেকে বানাইছি, সেটাই যদি আমার জন্য সহজ হয়, এখন তো একটা আকৃতি আছে, এখন বানানো তো আরো সহজ, ঠিক কিনা বলেন? যারা অবিশ্বাসী কাফের, তাদের জন্য জবাব দিয়ে দিয়েছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, কে তোমাকে অস্বীকারী বানাবে কিয়ামতের ব্যাপারে, প্রতিদান দিবসের ব্যাপারে? তুমি সৃষ্টির রহস্য যখন বুঝলা, তোমাকে আমি পুনরায় উত্থান করব, সেই রহস্য তুমি এখান থেকে পেয়ে নাও। এবার বলো, যারা ঈমান আনছে তারা যে সুন্দর থাকবে, যারা ঈমান আনছে তারা যে জান্নাত পাবে, এই ফয়সালা দিয়ে আমি আল্লাহ মানুষের উপর ইনসাফ করছি না মানুষের উপর জুলুম করছি? তোমরাই বলো। সমস্ত মানুষ এক বাক্যে বলতে হচ্ছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বলো আল্লাহর চাইতে বড় ফয়সালাকারী আর কেউ নাই, আল্লাহ সবচেয়ে উত্তম বিচারকারী, ঠিক কিনা বলেন? সুতরাং শিক্ষা কি পাইলাম? আমরা ঈমান আর আমল, কোরআনের শিক্ষার সাথে আমলের সাথে যদি থাকি, ইহকালেও সৌন্দর্য থাকবো, পরকালেও সৌন্দর্য আল্লাহ আরো বৃদ্ধি করে দিবে। হায় হায় কি সৌন্দর্য থাকবে, সেটা বলে শেষ করা যাবে না। হুজুরে বসাইয়া রাইখা আমি যে এতক্ষণ কথা বলছি, এটা 1 নম্বর হুজুর বেয়াদবি করছে, আমার মাফ করে দিয়েন। বাকি দিলের চাহিদা ছিল, এই জন্য শেষ করলাম আর কি, কোনো রকম শেষ করছি, রয়ে গেছে আরো অনেক, কিন্তু শেষ করা হয় নাই। কিন্তু হুজুর বসে রয়েছে, সময় দিচ্ছে, এই জন্য হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুক। আপনারাও শুনছেন, আমি বলতে পারছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।